বৃদ্ধাশ্রমে একা ফেলতে দেরি করি না। আই হাই কলিজায় আঘাত লাগে আঘাত। আমরা তো নিউজ পড়ি, বৃদ্ধাশ্রম আমাদেরকে জানায় যে মা বাবা বা সন্তান ছোট্টবেলা প্রস্রাব করে দিলে মার কাপড় পরিবর্তন করতে করতে একবার যখন কাপড় শেষ হয়ে যায়, সেই মা সন্তানকে কান দেয়া বুকের সাথে মিশায় বলে, তুই আমার কলিজার টুকরা, তোকে কোথায় ফেলাবো। আর এই সন্তান যখন বড় হয়, মা যখন নিজের জীবনের সব কিছু দেয়া যখন সন্তানকে লালন পালন করে, বাবার টকবকে যৌবনটা যখন সন্তানের ভিতরে ঢুকাইয়া দেয়, বাবা যখন নিজের জীবনকে যখন জীবন মনে করে না, রক্তের পাহাড় এবং শরীরের রক্তের পাহাড়কে যখন রুদ্রের পাহাড়ের নিচে ঢেলে দেয়, নিজের যৌবনটাকে যখন জীবনের সাথে বিলীন করে দেয়, তখন আল্লাহ তাআলা বলেন, মা বাবার প্রতিটা পরিশ্রমকে আমি জান্নাতি মূল্য হিসাবে গ্রহণ করব। প্রিয় হাজিরিন কেরাম, একটা সন্তানকে যখন মা বাবা সঠিকভাবে পালন করে, আল্লাহর নবী বলেন, এই সন্তানকে আদর্শ সন্তান যদি বানিয়ে যেতে পারো, তাহলে ওই সন্তানের কারণে কিয়ামতের ময়দানে তোমাকে আমি জান্নাতি এমন একটা মুকুট পরাবো, যেই জান্নাতি মুকুটের টুপির পাওয়ার হবে দুনিয়ার 70টা সূর্যের পাওয়ারের চাইতে বেশি। প্রিয় হাজিরিন কেরাম, তবে আদর্শ সন্তান লাগবে, যেই সন্তান নিজের ক্যারিয়ার গড়তে গিয়া নিজের প্র্যাকটিস মনে কইরা, নিজের ক্রেডিট মনে কইরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, সেই সন্তান আদর্শ সন্তান নয়। সে যত বড় শিক্ষিত হোক না কেন, সেই কুলাঙ্গার। সন্দেহ আছে? প্রিয় হাজিরিন কেরাম, তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ফিকহুস সিয়াম অর্থাৎ সিয়ামের কিছু নীতিমালা এবং বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা সারাদিন রোজা রাখি, রোজা রাখার পরে আবার আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি কি করি না? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখলো এবং খারাপ আচরণ করলো, খারাপ আচরণ করার সাথে সাথে তার রোজা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ গালিগালাজ যখন করবে, গালিগালাজ করার জন্য অশ্লীল গালির কারণে বান্দার রোজা নষ্ট হয়ে যায়। প্রিয় হাজিরিন কেরাম, তো দেখেন, এইগুলো হচ্ছে রোজার আদব এবং রোজার সুন্নত। আপনি রোজা রাখলেন, সেহরির সময় সেহরি খাইলেন এবং বিকেলে অর্থাৎ আসরের পরে মাগরিবের আজানের সাথে সাথে আপনি ইফতার করলেন। ইফতার তো করলেনই, কিন্তু আপনার রোজাটা যে হলো না সেটা আপনি চিন্তা করলেন না। রোজা রাখে একদল চুরিও করে কি করে না? করে। রোজা রাখে অশ্লীল কথা বলে, রোজা রাখে দোকানদারকে টকিয়ে আসে, রোজা রাখে যেই ইফতার করবে, যেই পণ্য দ্বারা সেহরি করবে, সেই পণ্য কিনতে গিয়ে দোকানদারকেও টকিয়ে আসে। যেখানে 10 টাকা দেওয়ার কথা সেখানে দেয় 8 টাকা, যেখানে টাকা পরিপূর্ণ দেওয়ার কথা সেখানে টাকা কমায় দেয়, নতুবা পণ্য বেশি করে নিয়ে আসে। এমনটা করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। প্রিয় হাজিরিন কেরাম, তো দেখেন, রমজান মাসের অনেক ফজিলত। এই ফজিলতকে ধরতে গেলে আপনাকে গালি ছাড়তে হবে, আপনাকে অশ্লীল খারাপ আচরণ ছাড়তে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, কথা কম কম বলতে হবে, এবং ঠিক টাইমে সেহরি আদায় করতে হবে, ঠিক টাইমে ইফতার করতে হবে, এবং যতটুকু সম্ভব প্রয়োজন একটা খেজুর দ্বারা হলো আপনি রোজার ইফতার করবেন। আমরা অনেক সময় রোজা রাখি, রাখার পরে দেখা যায় সূর্য একবারে ডুবে গেছে, নির্দিষ্ট সময় ইফতার করি না। আল্লাহর নবী বলেন, যারা নির্দিষ্ট সময় ইফতার করে না তারা আমার সাথে গুস্তাখি করলো। অর্থাৎ আপনি ইফতার সেহরি করতে হবে সঠিক সময়ে, অর্থাৎ সুবহে সাদিকের আগে, আবার ইফতারও করতে হবে ঠিক সময়ে, অর্থাৎ রক্ত আসার সাথে সাথে আপনি ইফতারকে সারতে হবে। অনেক সময় আমাদের এমন হয়ে যায় যে রোজা লম্বা হোক তাতে কোনো সমস্যা নাই, এই সন্দেহের কারণে আপনি এবং এই কাজ করার কারণে আপনার রোজাটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ আল্লাহর নবী সেই রোজাদারের প্রতি সন্তুষ্ট না। নবীজি যেই রোজাদারের প্রতি সন্তুষ্ট না, সেই রোজাটা কতটুকু হবেন তো বুঝেন। প্রিয় হাজিরিন কেরাম, রোজা অবস্থায় সর্বোচ্চ আমলের মধ্যে থাকা, এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নত। আপনি কিভাবে আমলের মধ্যে থাকলেন? আমাদের তো এমন অবস্থা হয়ে গেছে, এই জন্য একটা মরুভূমির মধ্যে আমরা বসবাস করি। মরুভূমির মধ্যে যেমন কোনো আওয়াজ শোনা যায় না, আমাদের আওয়াজ শোনা যায় ঠিক, কিন্তু মুসল্লিগণকে মসজিদে পাওয়া যায় না। মসজিদকে এই মরুভূমি বানিয়ে রাখছে।
প্রিয় হাজিরিন একরাম, আল্লাহর নবী বলেন এটা হলো ইবাদতের মাস। এই মাসে আল্লাহ তাআলার সাথে বান্দা হাজিরা দেয়, আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে নৈকট্য হাসিল করে, নৈকট্য অর্জন করে। এজন্য আপনাকে বেশি বেশি করে ইবাদতে থাকতে হবে। ইবাদত কিভাবে করবেন? শুধু সেহরি খাইলেন আর ইফতার করলেন, মধ্যখানে কিছু করলেন না, ইবাদত হবে? হবে না। আল্লাহর নবী বলেন এই কাজটা যারা করে তাদের শুধু উপবাস হলো, রোজা হলো না। তাহলে আমাদের কি রোজা হতে চাই না শুধু উপবাস থাকতে চাই? রোজা রাখতে চাই। যদি রোজা রাখতে হয় তাহলে আল্লাহ তাআলার প্রতিটা বিধানকে গুরুত্ব দিতে হবে। কিভাবে দিতে হবে? সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ পড়া প্রয়োজনে কিছু সময় হলো, অল্প সময় হলো, যেহেতু রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, এই মাসে অল্প সময় হলো আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন কেউ যদি রমজান মাসে একটা হরফ যদি তেলাওয়াত করে, কোরআনের একটা হরফ যদি পড়ে, সাধারণ মাসে আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেন। আর যদি কোনো উত্তম স্থানে পড়তে পারে তাহলে 70 নেকি দেন। আল্লাহর নবী বলেন কেউ যদি রমজান মাসে পড়ে তাহলে এক নেকিকে 70-700 নেকি বাড়ায়া দেওয়া হয়। হাজিরিন একরাম, এখন সাধারণ মাসে যদি 10 নেকি পান আর রমজান মাসে 700 গুণ বাড়াইলে কত নেকি হবে? জাহান্নামে যাওয়ার কোনো উপায় আছে? তবে যদি কোনো বান্দা যদি রমজানের রোজা রাখে না, আল্লাহর নবী বলেন যে রমজান মাস পাইলো, মা বাবাকে পাইলো, জীবনে তার গুনাহ মাফ করাতে পারলো না, তাহলে আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে নাফরমান পৃথিবীতে হতে পারে না। আমরা নাফরমান হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে চাই। যদি মুমিন হতে হয় তাহলে আমাদের রমজানের রোজাকে পরিপূর্ণ আদায় করতে হবে। যদি রমজানের রোজাকে পরিপূর্ণ আদায় করতে পারি, আল্লাহর নবী বলেন তাহলে আমরা প্রকৃত মুমিন হয়ে গেলাম। প্রিয় হাজিরিন একরাম, এই মাস হলো চাওয়ার মাস। কিসের মাস? চাওয়ার মাস। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। এই মাসে খানা পিনা কম হবে। কি হবে? কম হবে না বেশি হবে? রমজান মাস আসতেছে বইরা, ছেলেকে বিদেশে ফোন লাগাও, ভালো কিছু খাইতে হবে, বেশি বেশি খাইতে হবে। যেই বাজার আমরা 4 দিনে করি, রমজান মাস আসলে কোনো কোনো মানুষ সেই বাজার একদিনেই করে। মাছ, মাংস, গরু, পোলাও সব কিছু খাইতে হবে। আল্লাহর নবী বলেন সেহরি খাবে, সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। বান্দা যখন সেহরির জন্য জাগে ঘুম থেকে, সেহরি যখন খায়, খাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দার শরীরের সাধারণ রোগগুলোকে মাফ করে দেন। সেহরির মধ্যে বরকত রয়েছে কি রয়েছে না? বরকত রয়েছে। তো এজন্য আমরা সেহরি খাবো। সাধারণ কোনো খাবার দেওয়া হলো, এত ভালো যে খেতে হবে এমন খানা। এবং রমজান মাসের জন্য এই মাসের মধ্যে আমরা সাধারণত চেহারার মধ্যে হলো আমাদের নূর প্রকাশ করব। কিভাবে? বেশি বেশি খাইলে অনেক সময় দেখা যায় ইবাদতের মধ্যে ঘাটতি আসে কি আসে না? বেশি খাইলে শরীরে শুধু ঘুম আসে, যার কারণে আপনি বেশি বেশি করে নামাজ পড়তে পারবেন না, তারাবিতে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনার কষ্ট হবে। এজন্য আল্লাহর নবী রমজানের মাসকে ইবাদতের মাস হিসাবে ঘোষণা দিয়েছে। আপনি এমন কিছু করা যাবে না যেই কিছুর জন্য আপনার ইবাদত করতে কষ্ট হয়। এমন কিছু করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণ ফজিলত পাবেন না। প্রিয় হাজিরিন একরাম, বলছিলাম এই মাস হচ্ছে চাওয়ার মাস। বান্দা আল্লাহ তাআলার কাছে যা কিছু আছে কায়ম অনুবাদকে চাইবে। আল্লাহ তাআলার কাছে বান্দার সবগুলো মনের ব্যথা একমাত্র রবের কাছে প্রকাশ করবে। আল্লাহ, সারা 11 মাস তোমার নাফরমানিতে ছিলাম বান্দা, আমি তোমার বান্দা, আমি তোমার গুনাহগার বান্দা। আজকের এই মাসে আমার ললাটকে তোমার কুদরতি পায়ে টেকে দিয়েছি। হে মালিক, আজকে যদি আপনি ক্ষমা না করেন আমি আর কোথায় যাব বলুন? আপনার কোটি কোটি বান্দা হতে পারে, কিন্তু আমি তো আপনার একমাত্র বান্দা। আমার তো কোনো রব নাই, আজকে আমার যাওয়ার পথ নাই। আজকে একমাত্র আসার এবং যাওয়ার পথ হচ্ছেন আপনি। এই মুহূর্তে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এভাবে চাইবেন। চায়া নিজের মনের যত ব্যথা আছে, আগত যত বিপদ আছে, সকল বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইবে। যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহর কাছে চাইবে। আপনি বলতে পারবেন হুজুর কল্যাণ চাইবো, যেটা তকদিরে আছে তো সেটা হবেই। দেখেন তকদির বিষয়ে, তকদির নির্ধারণ হয় 5টা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কোরআনের তাফসীর অনুযায়ী। যে কোন কোন বর্ণনা মতে আল্লাহ তাআলা বান্দার তকদিরকে ভালো করে বুঝেন। গুরুত্বপূর্ণ কথা, হয়তো কোরআন থেকে বলতেছে নয়তো হাদিস থেকে বলতেছে। আল্লাহ তাআলা বলেন
কোরআনের মধ্যে তাকদীর বিষয়ে আলোচনা যখন করেছেন, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে বান্দার জন্মের অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা বান্দার তাকদীরকে, কপালকে নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ হয়ে গেছে। আরেক তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের রূহ জগতে সাক্ষাৎ ঘটান, ওই সময় আল্লাহ তাআলা বান্দার তাকদীর নির্ধারণ করেছেন। আবার কোন কোন হাদিস এবং তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা ওই বান্দার তাকদীরকে নির্ধারণ করেছেন যে বান্দা যখন মায়ের রেহেমে ছিল, আল্লাহ তাআলা যখন বান্দার আকৃতি দান করেছেন, ওই সময় আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার তাকদীরকে নির্ধারণ করেছেন। আরেক হাদিস এবং তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীরে রূহুল মানিতে আছে, রূহুল মানিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, সেই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে বান্দার তাকদীর নির্ধারণ করেন আল্লাহ তাআলা। রমজান মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস আছে, রমজান মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে, সেই দিনের নাম কি? শবে কদর, লাইলাতুল কদর। শবে শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ কদরের রাত, অর্থাৎ মর্যাদার রাত। তো এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার তাকদীরকে নির্ধারণ করেন। আরেক হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার ভালো দোয়ার কারণে অনেক সময় আল্লাহ তাআলা তাকদীরকে পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার তাকদীর এই মুহূর্ত হতে পারে, আপনার তাকদীর 50,000 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 50,000 বছর পূর্বেটা হতে পারে। এজন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহর নবী বলেন দোয়ার কারণে বান্দার তাকদীর পরিবর্তন হয়। আপনি এমন ভাবে আল্লাহর কাছে চান যাতে করে আপনার উপর আগত বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, এবং যত কল্যাণ আপনার উপরে আছে এবং আল্লাহ তাআলার রহম যেন এবং কল্যাণ যেন বেশি বেশি আসে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আপনি যদি চাইতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, তাহলে আপনার দোয়া নিশ্চয়ই নিশ্চয়ই কবুল হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কেমন পছন্দ করেন এবং কিভাবে কবুল করেন। হয়তো আপনারা শুনেছেন না, হয়তো শুনবেন। পাকিস্তানের একজন ডাক্তার ছিলেন, ডাক্তার সাইদ। নাম কি? ডাক্তার সাইদ। ডাক্তার সাইদ ক্যান্সারের উপর নতুন করে গবেষণা করেছেন। ক্যান্সার এমন একটা রোগ, যেই রোগকে মানুষ মৃত্যু রোগ বলে নাম দিয়েছে। যদিও ক্যান্সার হয়, সাধারণত ক্যান্সারের 97% মানুষই বাঁচে না। ক্যান্সার হলো তো সে দুনিয়া থেকে চলে যাবে, এটাই মানুষ বোঝে। এই ডাক্তার সাইদ পাকিস্তানের একজন ডাক্তার, সেই ডাক্তার নতুন করে ক্যান্সারের উপর গবেষণা করেছে যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না কেন, ক্যান্সার হলে সে কেন পরপারে সান্নিধ্যে, আল্লাহর সান্নিধ্যে চলে যায়। এই ক্যান্সার সম্পর্কে গবেষণা করতে গিয়ে ডাক্তার সাইদ এমন কয়েকটা থিওরি উনি তৈরি করেছেন, এমন কয়েকটা গবেষণা করেছেন, যেই গবেষণাগুলো বিশ্বের বুকে পথ করে উঠতে থাকে এবং মেডিকেল সায়েন্স হিসাবে তারা সাদরে গ্রহণ করেছে। তখন ডাক্তার সাইদকে পাকিস্তানের একটা মন্ত্রণালয় থেকে, পাকিস্তানের একটা স্থান থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ডাক্তার সাইদকে আহ্বান করছে। যখন ডাক্তার সাইদ সেই নোবেল পাওয়ার জন্য বিমানে উঠলেন, বিমানে উইটা সে নোবেল পাওয়ার জন্য যাবেন, তখন ডাক্তার সাইদ বিমানে উঠার কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে বিমান সমস্যা হয়ে গেছে, ল্যান্ড করে ফেললেন। এক বিমানবন্দর যখন ল্যান্ড হলেন, গন্তব্য এখনো পৌঁছেনি, গন্তব্য যাইতে বহু দূরে। তো ডাক্তার সাইদের বিমান নষ্ট হয়ে গেছে, তিনি ল্যান্ড করে ফেললেন। ল্যান্ড হওয়ার পর ডাক্তার সাইদ চিৎকার করতেছেন, যে বিমানবন্দরের একজনকে জিজ্ঞাসা করতেছেন, বিমান কর্মকর্তাকে, আমি এই স্থানে যেতে হবে, কিভাবে যেতে পারি, আপনারা পরবর্তী বিমান কখন ছাড়বেন? বলতেছে এই 7-8 ঘন্টার ভিতরে অথবা 1-2 দিনের ভিতরে কোনো বিমান ছাড়া হবে না এই বিমানবন্দর থেকে, আপনি অন্য কোনো ব্যবস্থায় যান। বলতেছে আমি ওই স্থানে যাব, যাইতে হলে আমি বিকল্প কোন রাস্তায় যেতে পারি, অথবা কোন বিমান অথবা কোন গাড়িতে গিয়ে সঠিক সময়ে সেখানে অ্যাটেন্ড করতে পারি, উপস্থিত হতে পারি, আপনি আমাকে একটা সিদ্ধান্ত দেন অথবা আমাকে একটা পর্যায়ক্রম পথ বাতায়া দেন। তখন ওই বিমানবন্দরের একজন লোক বলতেছে, আপনি ইমার্জেন্সি একটা কারের ব্যবস্থা করেন, যদি কার সময় মতো পেয়ে যান, হয়তো আপনি সঠিক সময়ে গিয়ে গন্তব্যে পৌঁছতে পারেন। ডাক্তার সাইদ আমাদেরকে জানিয়েছে, ইতিহাসের পাতায় সেই কথা হয়তো আজও লেখা থাকবে। ডাক্তার সাইদ বলেন, আমি একটা জরুরি ভিত্তিতে একটা কার নির্ধারণ করলাম, সেই কারের মধ্যে ওইটা যখন রাস্তাতে পাড়ি দিলাম, রাস্তায় পাড়ি দিতে দেরি হলো, কিন্তু প্রলয়ঙ্করী জ্বর আসতে দেরি হলো না। কোথায় থেকে যেন ঘূর্ণিঝড় আসলো, গাড়ি মোটেও সামনে
সামনে যাচ্ছিল না, মনে হচ্ছে যেন আমাদের গাড়িকে পর্যন্ত উড়িয়ে নিয়ে যাবে। তখন ড্রাইভার সাহেবকে বলছিলাম যে ড্রাইভার, আপনি চেষ্টা করুন যত দ্রুত পারা যায় আপনি সেখানে উপস্থিত হবেন, এই জ্বরের উপর দিয়ে গাড়ি চালিয়ে যান। ড্রাইভার তখন ডাক্তার সাঈদকে বলছিল, শুনে রাখবেন, আপনি যদি জীবিত থাকেন হয়তো পরবর্তী আরেকবার নোবেল পাইতে পারেন, আরো জীবনে হয়তো বারবার নোবেল পাইতে পারেন, কিন্তু আজকে আমাকে যে বলছেন ঘূর্ণিঝড়ের মধ্যে গাড়ি চালানোর জন্য, আজকের এই মুহূর্তে যদি আপনি মারা যান তাহলে আপনার নোবেলটা নিবে কে? আপনার নোবেল পাবে কে? তখন ডাক্তার সাঈদের কান সজাগ হয়ে গেছে, তার চক্ষু খুলে গেছে, বলতেছে জীবনে বাঁচলে হয়তো নোবেল আরো বারবার পাবো, কিন্তু জীবনটা যদি চলে যায় তাহলে আমি নোবেল কোথায় পাবো? তখন ডাক্তার সাঈদকে বলল, প্রিয় ভাই, ডাক্তার সাঈদ বলল, ড্রাইভার ভাই, আপনি তাড়াতাড়ি গাড়ি সাইড করেন, সাইড করে এক বাড়িতে উঠেন, আমাদের জীবন বাঁচাই পরবর্তী নোবেল। ডাক্তার সাঈদ যখন এই কথা বলার পর ড্রাইভার এক বাড়ির রাস্তার পাশে এক বাড়িতে গিয়ে উঠলেন। বাড়ির অবস্থায় এমন তাদেরকে পূর্ণ বরণ করার মতো ছিল না। কোথায় একজন নোবেল বিজেতা, একজন ডাক্তার, সায়েন্সের উপর মাস্টার্স করা একজন ডাক্তার, সেই ডাক্তার গিয়ে এক ভাঙ্গাচুরা বাড়ির মধ্যে উঠলেন। উঠার পর দরজার মধ্যে যখন নক দিলেন, দেওয়ার পরে ঘরের ভিতর থেকে একজন মেয়েলে আওয়াজ আসলো যে আপনারা কারা বাহির থেকে সাড়া দিচ্ছেন, নক দিচ্ছেন? বলতেছে ডাক্তার সাঈদ ডাক দিয়ে বলে, মা, আমি একজন আগন্তুক, আমি একজন অপরিচিত লোক, আপনি দরজাটা খুলুন, আপনার দরজাটা খুললে আমরা আপনার ঘরের ভিতরে আসতে চাই, আমাদের জীবনকে ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে চাই। যখন ডাক্তার সাঈদের আওয়াজ শোনা মাত্র ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা তার দরজাটাকে উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে ডাক্তার সাঈদ ভিতরে ঢুকলেন। ভিতরে প্রবেশ করার পর ডাক্তার সাঈদকে এই বৃদ্ধা মা জিজ্ঞাসা করতেছেন, বাবারা আপনারা কোথায় থেকে আসছেন? বলতেছে, আমরা এক জায়গায় যাইতে চাইছিলাম কিন্তু ঘূর্ণিঝড় আমাদেরকে যাইতে দিল না। বলতেছে, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা পানির ব্যবস্থা করি। তখন ডাক্তার সাঈদ বলল, মা, আমাদের চা পানির ব্যবস্থা লাগবে না, আপনি থাকুন, আপনি যে জায়গা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট হবে। তখন বৃদ্ধা মা পানি আনার জন্য চলে গেল। গিয়া পানি যখন নিয়ে আসলো, বাহির থেকে অন্য এক রুমের মধ্যে ডাক্তার সাঈদ কান্নার আওয়াজ শুনতে পেলেন। কান্নার আওয়াজ যখন শুনলেন, শোনার পর ডাক্তার সাঈদ জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মা, ওই রুমের মধ্যে কে কান্না করতেছে? তখন বৃদ্ধা মহিলাটা চোখের পানি চাইরা দেয়া বলে, বাবা, চিনি না আপনি কে, আমি আপনাকে জানি না, আপনি কোথায় থেকে আসছেন, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আমার তো উত্তর দিতে হয়। বাবা, আমার কপালটা বড়ই খারাপ, ওই যে বাহির থেকে আপনি ভিতরে যখন কান্না শুনতেছেন, ওই কান্নার আওয়াজটা এই ছোট্ট আমার নাতিনের আওয়াজ। সেই নাতিনটা চিৎকার করে কান্নাকাটি করতেছে। কিছুদিন পূর্বে তার মা বাবা ছিল, কিন্তু যখন একটা রাস্তায় অতিক্রম করতে গিয়া গাড়ি তাদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। ডাক্তার সাঈদ বলতেছে, এখনকার সময় আপনার সাথে কে আছে? বলতেছে, আমার সম্বল ছিল আমার পুত্রবধূ, আমার পুত্র। আজকের এই মুহূর্তে আমার পুত্র নয়, আমার পুত্রবধূ নয়, শুধুমাত্র আমার নাতিনটা আছে। ডাক্তার সাঈদ বলতেছে, বুঝলাম আপনার নাতিন আছে, কিন্তু কান্না করে কে? বলে, বাবা, কান্না করে সে এমনিতেই কান্না করে না, তার রোগ ধরা পড়েছে, ক্যান্সার রোগ। আমরা ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বলে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না, এটা পাকিস্তানে যেতে হবে। ডাক্তার সাঈদ বলে, পাকিস্তানে কোথায় যেতে বলেছে? বলেছে একজন ডাক্তারের নাম বলেছে, ডাক্তারের নাম হলো ডাক্তার সাঈদ। তখন ওই ডাক্তার সাঈদ মাকে জিজ্ঞাসা করে, ও বৃদ্ধা মা, কসম করে বলেন তো, আপনি সত্যিকার অর্থে বলেন তো, আপনাকে যেই ডাক্তারের নাম বলেছে সেই ডাক্তারের নাম কি ডাক্তার সাঈদ? তখন বৃদ্ধা মা চোখের পানি চাইরা দেয়া বলে, কসম করে বলছি বাবা, আপনি আগন্তুক মানুষ, আমি আপনাকে চিনি না, আপনার সাথে কসমই করতে যাব কেন? তবুও কসম করে বলছি, ওই ডাক্তারের নাম ডাক্তার সাঈদই বলেছে পাকিস্তানের ডাক্তারের সাঈদের কাছে যাইলে হয়তো ওই নতুন ক্যান্সারের নাম বলতে পারবে, ক্যান্সার কোথায় থেকে হয়েছে, কিভাবে হয়েছে, সেই রোগ হয়তো ডাক্তার সাঈদে ধরতে পারবে। তখন ডাক্তার সাঈদ চিৎকার দেয়া বলে, মা, আমার বুঝতে বাকি নাই, মা, আমার বুঝতে বাকি নাই, আমি আমার নোবেল আনতে গিয়েছিলাম, বিমান কেন নষ্ট হয়ে ল্যান্ডিং হয়ে গেল আমার বুঝতে বাকি নাই। মা, আমি কারে উঠলাম, আমার কার কেন নষ্ট হয়ে ঘূর্ণিঝড় আসলো আমার বুঝতে বাকি নাই। এত বিশাল বিশাল দালান কোঠা থাকা সত্ত্বেও আপনার ভাঙা ঘরে কেনে আসলাম, এই মুহূর্তে আমার বুঝতে হয়েছে আপনি কি ডাক্তার সাঈদকে চাইছিলেন? বলে, আমি রোজা রাখিছি, নফল রোজা রাইকা নফল নামাজের পরে চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহ, পৃথিবীর বুকে আমার কেউ নাই, আমার সন্তানকেও তুমি নিয়ে গেছো, আমার পুত্রবধূকেও নিয়ে গেছো, একমাত্র নাতি আমার, ওই নাতিকে তুমি যেভাবেই হোক বাঁচিয়ে রাখো। ডাক্তার সাঈদকে আমি চিনি না, ডাক্তার সাঈদ কোথায় থাকে সেটাও আমি চিনি না, তার চেম্বার চিনি না, আল্লাহ, তুমি কিভাবে আমার নাতিনকে সুস্থ করবা, একমাত্র তুমি বুঝো। ডাক্তার সাঈদ চিৎকার দেয়া বলে, মা, আপনি চিন্তা করবেন না, আমি ডাক্তার সাঈদ আপনার দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ।